ছি, তোমাকে আমার বাবা ভাবতেও ঘৃণা লাগছে। তুমি পারলে বাবা আমাকে 1 কোটি টাকার বিনিময়ে অজানা অজানা একটা ছেলের হাতে তুলে দিতে? শুধুমাত্র টাকার জন্য আমাকে বিক্রি করে দিলে বাবা। মা কবুল বলো। তাজকিয়া কিছুতেই কবুল বলছে না দেখে তাজকিয়ার বাবা রেগে তাজকিয়ার কানের কাছে গিয়ে বলল, ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তাসকিয়া, কবুল বলছো না কেন তুমি? আর 1 মিনিট দেরি করলে আমার থেকে খারাপ কেউ হবে না। তাজকিয়ার চোখ থেকে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। সবার জোরাজুরিতে তাজকিয়া আর না পেরে পড়ল। কবুল কবুল কবুল। তাজকিয়া কবুল বলতেই কাজী আর সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। তাজকিয়ার চোখ থেকে অঝরে ধারায় পানি গড়িয়ে পড়ছে। তাজকিয়া যার সাথে বিয়ে হলো সে কেমন তা পর্যন্ত জানে না তাজকিয়া। তাজকিয়া শুধু জানে যার সাথে বিয়ে হলো সে তার বাবাকে 1 কোটি টাকার বিনিময়ে তাকে কিনে নিয়েছে। চিনে না জানে না অজানা একটা ছেলে তার বাবাকে 1 কোটি টাকা দিয়ে তাকে কেন বিয়ে করলো? তাজকিয়ার মনে নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সাথে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়লো। তাজকিয়ার বিদায়ের সময় তাজকিয়া কান্না ভেজা চোখে তাকে বলল, ছি, তোমাকে আমার বাবা ভাবতেও ঘৃণা লাগছে। তুমি পারলে বাবা আমাকে 1 কোটি টাকার বিনিময়ে অজানা অজানা একটা ছেলের হাতে তুলে দিতে? শুধুমাত্র টাকার জন্য আমাকে বিক্রি করে দিলে বাবা। তাজকিয়ার বাবা কিছুই বলল না, চুপ করে মেয়ের কথা শুনলো সব। তাজকিয়াকে গাড়িতে তুলে দিল, তারপর তাজকিয়ার দিকে তাকিয়ে বলল, এখন আমাকে ভুল বুঝছিস, পরে এসে বলবি। বাবা, তোমাকে ধন্যবাদ আমাকে এমন একজন জীবনসঙ্গী খুঁজে দেওয়ার জন্য। তাজকিয়া কিছুই বলল না, শুধু কান্না করতে লাগলো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। তাজকিয়ার পাশে স্বামী নামক ব্যক্তিটা নেই, সে নাকি অন্য গাড়িতে করে যাবে। তাজকিয়া মনে মনে ভাবলো, আমি কাকে বিয়ে করলাম যে ব্যক্তি কিনা বউ রেখে আলাদা গাড়িতে করে বাসায় যাবে? গাড়ি তার আপন গতিতে চলতে লাগলো। কিছু সময় পার হওয়ার পর একটা বড় আলিশান প্রাসাদের সামনে এসে থামলো। বাড়ির ভেতর থেকে একজন ভদ্রলোক আর ভদ্র মহিলা বের হয়ে আসলো। সাথে একটা পিচি মেয়ে আছে, বয়স আনুমানিক 10 বছর। ওরা তিনজনেই মিলে তাজকিয়াকে ভেতরে নিয়ে গেল, সোফায় বসালো। বাসার ভেতরে এসে দেখলো তাজকিয়া ভেতরে অনেক মেহমান। বিয়ে বাড়িতে মেহমান হওয়া এটাই স্বাভাবিক ব্যাপার। সবাই তাজকিয়াকে দেখতে লাগলো, নতুন বউকে নিয়ে নানা রকম মন্তব্য করতে লাগলো। তাজকিয়া দেখতে খুবই সুন্দর, তাই বাজে মন্তব্য কেউ করতে পারবে না। তাই তাজকিয়ার চোখ দুটো টানা টানা, ঠোঁট জোড়া ছোট এবং চিকন, মুখে অপরূপ মায়া। সবাই তাজকিয়াকে এক দেখাতেই পছন্দ করবে। যারা যারা বউ দেখতে এসেছে তাদের সবার দিকে তাজকিয়া এক পলক তাকালো। সবার মুখে হাসি ছিল। তাজকিয়া বুঝতে পারলো সবাই তাজকিয়াকে পছন্দ করেছে। প্রথমে যে ভদ্র মহিলা ভদ্রলোক তাজকিয়াকে গাড়ি থেকে নামিয়ে ভেতরে নিয়ে এসেছে তারা তাজকিয়ার সামনে এসে দাঁড়ালো। ভদ্রমহিলা হাসি মুখে তাজকিয়াকে বললেন, তুমি জানো মা আমি কে? তাজকিয়া না সূচক মাথা নাড়ালো। উনি হাসি মুখে বললেন, আমি তোমার শাশুড়ি আর উনি তোমার শ্বশুর, আর ও তোমার পিচ্চি ননদ। পরিচয় পেতে শ্বশুর শাশুড়িকে সালাম করলো। ওনারা মুচকি হাসলো। তাজকিয়া শ্বশুর মুচকি হেসে পড়লেন। সুখী হও মা। তাজকিয়া মৃদু হাসলো, তবে উনি কিছু বললো না। কিছুক্ষণ সোফায় একা একা বসে রইলো। কিছুক্ষণ পর কয়েকজন মেয়ে হেসে হেসে কথা বলতে বলতে তাজকিয়ার কাছে হাসলো। ওইখান থেকে তাজকিয়ার বয়সী একটা মেয়ে হেসে তাজকিয়াকে বলে উঠল, ভাবি চলেন আপনাকে ভাইয়ার রুমে দিয়ে আসি। কথা ধরে তাজকিয়া বুঝতে পারলো যার সাথে বিয়ে হয়েছে তাজকিয়ার এরা তার কাজিন। ওরা সবাই তাজকিয়াকে বিয়ে একটা রুমে বসালো। তাজকিয়া পুরো রুমে চোখ বুলালো। ভীষণ বড় একটা রুম। রুমটা বেশ সাজানো গোছানো, সুন্দর ডেকোরেশন করা। খাটের দিকে তাকাতেই তাকালো এক পলক। ফুল দিয়ে সাজানো পুরো খাট। পুরো ঘরে ফ্লোরে লাল গোলাপের পাপড়ি ছড়াছড়ি। মেয়েগুলো তাজকিয়াকে খাটে বসিয়ে দিয়ে টেবিলে দুধের গ্লাস দেখিয়ে দিয়ে ওদের
ভাইয়া আসলে ভাইকে দিতে বলে চলে গেল। তাজকিয়া গুটিসুটি মেরে ফুলের সজ্জিত বিছানার সামিনা ব্যক্তিটি অপেক্ষায় বসে রইল। তাজকিয়া দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে এক পলক তাকালো, তাকিয়ে দেখলো রাত 12টা বাজে। তাজকিয়া মনে মনে ভাবলো, এই পরিবারের সকলে ভালো মানুষ বলেই মনে হলো আমার, কিন্তু যার সাথে সারা জীবন কাটাবো সেই ব্যক্তিটি কেমন হবে? আচ্ছা, লোকটা আমাকে 1 কোটি টাকার বিনিময়ে কেন বিয়ে করলো? আচ্ছা, লোকটা কি খুব বেশি রাগী হবে নাকি শান্ত মেজাজের? আমি কি লোকটাকে এক পলক দেখলামও না? আমি তাজকিয়া মনে মনে নানা রকম চিন্তা ভাবনা করতে লাগলো। তাজকিয়া বসে আছে 1 ঘন্টা ধরে, কিন্তু স্বামী নামক ব্যক্তিটি আসার কোনো নাম নেই। এবার তাজকিয়ার খুব ঘুম পাচ্ছে, চোখ মেলে রাখতে পারছে না। তাজকিয়া নিজের ঘুম কাটানোর জন্য পুরো রুমে হাঁটলো, বেলকনিতে কিছুক্ষণ দাঁড়ালো, রাতের স্নিগ্ধ বাতাস অনুভব করলো। দেখতে দেখতে আরো 1 ঘন্টা পার হয়ে গেল, রাত 2টো বাজে। এবার তাজকিয়া খাটে ধপ করেই বসে পড়লো, তারপর বিরক্ত হয়ে নিজেই পড়লো। আমি কাকে বিয়ে করলাম? যে ব্যক্তি কিনা তার বিয়ে হয়েছে জানার পরেও বাসর রাতের রাত 2টা বাজেও আসার প্রয়োজন বোধ করছে না। আমি কাকে বিয়ে করলাম? আরো 10 মিনিট পার হয়ে গেল। তাজকিয়ার অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে স্বামী নামক ব্যক্তিটি রুমে প্রবেশ করলো। তাজকিয়া খাটে বসে ছিল, রুমে কারো উপস্থিতি টের পেয়ে ঠিক হয়ে বসলো তাজকিয়া। তাজকিয়ার আর চোখে রুমে প্রবেশ করা ব্যক্তিটির দিকে তাকালো। বিয়ের শেরওয়ানি পরনে, শ্যাম বর্ণের গায়ের রং, খোঁচা খোঁচা চাপদারি মুখে, অপরূপ মায়া সৌন্দর্য মুখে গম্ভীর ভাব। সামিরা মনে মনে ভাবলো, লোকটা তো দেখি খুবই হ্যান্ডসাম, কিন্তু মুখটা এমন গম্ভীর করে রেখেছে কেন? তাজকিয়া নিজের ভাবনার বাদ দিয়ে ভারী বিয়ের শাড়ি নিয়ে খাট থেকে নেমে স্বামী নামক ব্যক্তিটির কাছে দুধের গ্লাস নিয়ে এগিয়ে গেল। তাজকিয়া ঝুঁকে ব্যক্তিটির পা ধরে সালাম করতে নিলে ব্যক্তিটি পা সরিয়ে ফেললো। তাজকিয়া খানিকটা অবাক হলো, তবে কিছু বললো না। তাজকিয়া ভাবলো উনি হয়তো পা ধরে সালাম করা পছন্দ করে না। তাজকিয়া সোজা হয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে স্বামী নামক ব্যক্তিটিকে দুধের গ্লাস এগিয়ে দিল। তাজকিয়ার হাত থেকে দুধের গ্লাসটা ঝাড়া মেরে তাজকিয়ার হাত থেকে ফেলে দিল। মুহূর্তে গ্লাসটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে ফ্লোরে পড়ে গেল। হঠাৎ এমন হয় তাজকিয়া ভয় পেয়ে গেল। স্বামী নামক ব্যক্তিটি রেগে তাজকিয়ার গালে ঠাস করে থাপ্পড় মেরে দিল। মুহূর্তে তাজকিয়ার গালে পুরুষালী হাতের 5 আঙ্গুলের ছাপ বসে গেল। স্বামী নামক ব্যক্তিটি রেগে তাজকিয়াকে বলল, হাউ ডেয়ার ইউ! তুমি ভাবলে কি করে আমি তোমার হাত থেকে দুধের গ্লাস নিব? আর এতক্ষণ আমার জন্য কেন অপেক্ষা করছিলে? তুমি ভাবলে কি করে আমি তামিম চৌধুরী তোমার মতো মিডল ক্লাস মেয়ের সাথে বাসর রাত কাটাবো? তাজকিয়া এতক্ষণ কান্না ভেজা চোখে তাকিয়ে অবাক হয়ে তামিমের কথাগুলো শুনছিল। বিয়ের প্রথম রাতে স্বামীর মুখ থেকে এমন কথা শুনে যে কেউ চমকাবে। তাজকিয়ার পায়ের তলা থেকে মাটি সরে গেছে, কি বলবে বুঝতে পারছে না। মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না তাজকিয়ার। বহু কষ্টে মুখ দিয়ে আওয়াজ বের করলো। তাজকিয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলল তামিমকে, আপনি আমার সাথে মজা করছেন তাই না? ইউ রিয়েলি থিঙ্ক আই এম কিডিং ইউ? আর ইউ ক্রেজি? আমার কি তোমার সাথে মজার সম্পর্ক যে তোমার সাথে আমি মজা করব? কে এবার 1 কদম পিছিয়ে গেল তামিমের থেকে। কিছুক্ষণ চুপ থেকে 1 হাত দিয়ে চোখের পানি মুছে তারপর বলে উঠল, তাহলে 1 কোটি টাকা আমার বাবাকে দিয়ে আমাকে কেন বিয়ে করেছেন আপনি? তামিমের চোখ গরম করে তাজকিয়ার দিকে তাকালো। এক পলক ধীরে ধীরে তাজকিয়ার দিকে এগোতে লাগলো। তাজকিয়া একদম কাছে গিয়ে তাজকিয়াকে দেয়ালের সাথে চেপে ধরে বলল তামিম। তাজকিয়ার চোখের দিকে তাকালো তামিম। তাজকিয়ার চোখ দুটো অসম্ভব মায়াবী, যার কারণে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না তামিম। তাজকিয়া পর চোখ নামিয়ে রাখলো তামিম, তারপর আবার হিংস্র রূপ ধারণ করে চোখ ছোড়ো গরম করে তাজকিয়ার দিকে তাকালো। তাজকিয়ার ফর্সা গালে 2 আঙ্গুল দিয়ে স্লাইড করলো। থাপ্পড় মারার 5 আঙ্গুলের দাগ স্পষ্ট গালে। ওইখানেই তামিম নরম হাতের স্পর্শ দিয়ে হাত বুলিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ইস, আমি তোকে কেন বিয়ে করেছি? প্রতিশোধ নেওয়ার জন্য। থাপ্পড় মারাতে খুব ব্যথা পেয়েছিস না? খুব যন্ত্রণা হচ্ছে না এখন তোর মনে? 1 বছর আগে এই মনে আমার এই মনে তেমনই যন্ত্রণা হয়েছে। তাজকিয়া অবাক হয়ে বলল তামিমকে, তা নাকি? কি বলতে চাইছেন আপনি? কিসের প্রতিশোধ?
এখন কিছু বুঝতে পারছিস না, তাই না? প্রতিটা মুহূর্তে তোকে আমি নরক যন্ত্রণা ভোগ করাবো। তখন বুঝবি কিসের প্রতিশোধ নিচ্ছি আমি তোর কাছ থেকে। মানে কি? কি বলছেন আপনি এসব? আমার সাথে আপনার কিসের শত্রুতা, কিসের প্রতিশোধ? আমি তো আজকেই আপনাকে চিনলাম, এর আগে তো আমি আপনাকে চিনতামই না। যা বলার পরিষ্কার করে বলুন, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। তামিম একটা তাচ্ছিল্যের হাসি দিল, তারপর দ্রুত তাসকিয়ার কাছ থেকে সরে এসে টেবিলের উপর রাখা কাচের ফুলদানি ফ্লোরে আছাড় মারল। মুহূর্তেই ফুলদানি ভেঙে চুরে চুরমার হয়ে গেল। তাজকিয়া ভীষণ ভয় পেল। তামিম এবার তাজকিয়ার দিকে তাকিয়ে বলা শুরু করলো। এখন তুই কিচ্ছু বুঝতে পারছিস না, তাই না? তোকে আমি প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছি। তুই আমার 1 কোটি টাকার কেনা বউ। তোকে আমি আজকে থেকে যা অত্যাচার করব সব সহ্য করতে হবে তোর। আমাকে তুই আজকেই দেখলি, আজকেই চিনলি, মানলাম। আমি কিন্তু আমার বন্ধুকে, তাহসানকে তো চিনিস তুই। তোর জন্য আমার বন্ধু আমাকে ছেড়ে, এই পৃথিবী ছেড়ে চলে গেছে 1 বছর আগে। তোকে আমি এত সহজে ছেড়ে দিব নাকি? তুই আমার বন্ধুকে সেদিন মরে যেতে বলেছিলি, যার কারণে আমার বন্ধু সেদিন সুইসাইড করেছিল। বল, এবার তুই তাহসানকে চিনিস না? হ্যাঁ। বলি তাজকিয়ার 2 কাঁধ ঝাঁকাতে লাগলো। তাজকিয়া এবার বলল, তাহসান? সে 1 বছর আগে যে আমাকে নদীর পাড়ে প্রপোজ করেছিল, যার পাশে তার বন্ধু আবিরও ছিল সেদিন, আপনি কি সেই তাহসানের কথা বলছেন? আমি সেই তাহসানের কথাই বলছি। কেন সেদিন তুমি ওকে মরে যেতে বলেছিলে, সুইসাইড করতে বলেছিলে কেন? তুমি ওর ভালোবাসা ফিরিয়ে দিয়েছিলে? তাজকিয়া এবার অবাক হয়ে বলল, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি কেন তাহসানকে মরে যেতে বলবো? সেদিন তাহসানকে আমি মরে যেতে বলিনি একবারও। আমি সেদিন তাহসানকে বলেছিলাম, আপনি যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকেন তাহলে আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যান। বিয়ের পরে আমি আপনাকে ভালোবাসবো। বিয়ের আগে আমার পক্ষে রিলেশনে যাওয়া পসিবল না। আমি এটুকু বলেই ওখান থেকে চলে এসেছিলাম। পাশে উপস্থিত তাহসানের বন্ধু আবিরও ছিল ওইখানে। আমি অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তাজকিয়ার দিকে তাকিয়ে রইল। মূর্তি বলে উঠল, মিথ্যা কথা বলছো তুমি। সেদিন আমি ভার্সিটি শেষ করে বাসায় ফিরছিলাম, তখনই আমার ফোনে আবিরের কল আসে। তখন আবির আমাকে তাহসানের মৃত্যুর খবরটা দেয়। নদীতে ঝাঁপ দিয়ে তাহসান মারা গেছে, তাও আবার একটা মেয়ের ভালোবাসার জন্য। পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। সেদিন আমার একটা মেয়ের জন্য আমার প্রাণ প্রিয় বন্ধুর মৃত্যু হলো। সারা জীবনের মতো এই পৃথিবী ছেড়ে প্রাণপ্রিয় বন্ধুকে ছেড়ে চলে গেল। সেদিন তাহসানের কবরের সামনে হাঁটু গেড়ে বসে অঝোর ধারায় কান্না করেছিলাম আমি। আমার মানতে সেদিন খুব কষ্ট হচ্ছিল যে তাহসান পৃথিবীতে আর নেই। আমাকে বন্ধু বলে আর কেউ ডাকবে না। এই বুকে খুব যন্ত্রণা হয়েছিল সেদিন। সেদিনই তাহসানের কবরের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম যে তার মৃত্যুর জন্য দায়ী তাকে খুঁজে আমি উচিত শাস্তি দিব, তার জীবন নরকের মতো করে তুলব, তাহসানের মৃত্যুর প্রতিশোধ নিব। তামিমের মুখে সবকিছু শুনে তাজকিয়া কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। তাজকিয়া তামিমের হাত ধরে কান্না করতে করতে তামিমকে বলল, তামিম, আপনি বিশ্বাস করুন, আমি তাহসানকে সেদিন মরতে বলিনি। বিয়ে নিয়ে আমার আব্বুর সাথে কথা বলতে বলেছিলাম। আমি তো কিছুই বুঝতে পারছি না উনি হঠাৎ কেন মারা গেলেন। আমার মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো কাহিনী আছে। এবার রেগে গিয়ে তাজকিয়ার হাত ছাড়া দিয়ে সরিয়ে দিল। তারপর বলে উঠল, বিশ্বাস করি না আমি তোমাকে। তোমার জন্যই সেদিন আমি আমার বন্ধুকে হারিয়েছিলাম। এর প্রতিশোধ নিব আমি, প্রতিটা মিনিটে মিনিটে তোমার কাছ থেকে। অত্যাচার করব তোমার উপর নানানভাবে। তোমাকে আমি আমার বউ হিসেবে মানব না কোনোদিনও। তুমি জীবনেও আমার ভালোবাসা পাবা না, শুধু ঘৃণা পাবে। তামিম একটা ধাক্কা দিয়ে তাজকিয়াকে ফ্লোরে মেঝেতে ছুঁড়ে মারলো। তামিমের এমন ধাক্কার তাল সামলাতে না পেরে ফ্লোরে লুটিয়ে পড়লো তাজকিয়া। ফ্লোরে গ্লাস, ফুলদানি, কাঁচ ভাঙা পড়ে থাকায় তাজকিয়ার হাতে ঢুকে গেল। তাজকিয়ার হাত থেকে রক্ত পড়তে লাগলো। তাজকিয়া হাতের দিকে এক পলক তাকিয়ে নিজেকে সামলে উঠে দাঁড়ালো। তারপর তামিমের দিকে স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, তামিম, আপনি আমাকে বিশ্বাস করছেন না তো? ঠিক আছে, আমি আপনাকে বলছি, আমি প্রমাণ করব যে আমি তাহসানের মৃত্যুর জন্য দায়ী না। দিন দিন যে দিন দিন যে মুহূর্তে প্রমাণ করব, সেদিন আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে।
আপনি আমাকে নিজের বউ হিসাবে মানবেন, ভালোবাসতে বাধ্য হবেন। চ্যালেঞ্জ করছি আমি আপনাকে। একটা হাসি দিয়ে বলে উঠল, তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করছি। দেখি তুমি কি প্রমাণ করতে পারো। সেদিনই তোমাকে আমার বউ হিসেবে ভালোবাসার স্বীকৃতি দিব, তার আগে না। তাজকিয়া হাসলো, তারপর বলে উঠল, তামিম ভ্রু আমি প্রমাণ করব খুব শীঘ্রই। আমার একটা শর্ত আছে। কুচকে বলে উঠল, বলো, তোমার কি শর্ত আছে? তামিম চৌধুরী তোমার সকল সত্যের রাজি আছে। আমার শর্ত হচ্ছে, আমি যতদিন না প্রমাণ জোগাড় করছি ততদিন আপনি আমার উপর কোনো প্রকার অত্যাচার বা কোনো খারাপ ব্যবহার করতে পারবেন না। কারণ প্রমাণ ছাড়া কারোর উপর প্রতিশোধ নেওয়াটা ঠিক না। তামিম কিছু একটা ভাবলো, তারপর তাজকিয়াকে বলে উঠল। ওকে, আমি রাজি তোমার শর্তে। তাজকিয়া মুচকি হাসলো, তারপর মনে মনে বলল, প্রমাণ তো আমি করবই মিস্টার তামিম চৌধুরী, সাথে আপনার ভালোবাসাও আদায় করব। মনে মনে ভাবনা বাদ দিয়ে তাজকিয়া এবার তামিমকেই বলে উঠল। তামিম অনেক রাত হয়েছে, সমস্ত শত্রুতা বাদ দিয়ে চলুন এবার ঘুমিয়ে পড়ি আমরা। অসম্ভব, আমি তোমার সাথে এক বিছানায় কিছুতেই ঘুমাতে পারবো না। আরে ফ্লোরে ঘুমান, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাই কেমন? বিস্মিত চোখে তাজকিয়ার দিকে তাকিয়ে বলে উঠল। আমি ফ্লোরে ঘুমাবো মানে? তামিম চৌধুরী ফ্লোরে ঘুমাবে? তুমি ভাবলে কি করে? তুমি ঘুমাও ফ্লোরে, আমি খাটে ঘুমাবো। তাজকিয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তো ঘুমান, মানা করেছে কে? মাঝে কোলবালিশ দিয়ে পাকিস্তান বাংলাদেশ বর্ডার দিয়ে দিচ্ছি, আশা করি কোনো প্রবলেম হবে না। গুড নাইট। বলেই তাজকিয়া বিছানায় ফুলগুলো এক সাইড করে পরিষ্কার করে কোলবালিশ মাঝখানে দিয়ে বিছানার অন্য পাশেই শুয়ে গেল। তাজকিয়ার এমন কাণ্ডে তামিম হতভম্ব হয়ে গেল। তামিম কিছুক্ষণ তাজকিয়ার দিকে তাকিয়ে থেকে কিছু না বলে নিজেও বিছানার এক পাশে শুয়ে গেল। মাঝে রয়ে গেল কোলবালিশ। চলুন এবার তাজকিয়ার পরিচয় দিয়ে দিই। তাজকিয়ার পুরো নাম তানিয়া জাহান তাজকিয়া। তাজকিয়ার আম্মু ছোটবেলাতেই মারা গিয়েছে। তাজকিয়া ছোটবেলা থেকেই তাজকিয়ার আব্বুকে নিয়ে বড় হয়েছে। তাজকিয়ার কোনো ভাই বোন নেই। তাজকিয়া অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। পরশুদিন তাজকিয়া কলেজ থেকে বান্ধবীর সাথে মজা করে বাসায় ফিরে যান। তাজকিয়া বিয়ে ঠিক হয়েছে, আর যে তাজকিয়াকে বিয়ে করবে সে 1 কোটি টাকার বিনিময়ে বিয়ে করবে। তখন তাজকিয়াও ওর বাবাকে বলেছিল, এই বিয়ে করতে পারবো না বাবা, আমি এই বিয়ে করতে পারবো না বাবা। কেন বাবা, কেন করতে পারবি না? ছেলেটা ভালো, আমি ওর সাথে কথা বলেছি। ওদের পরিবার খুবই উচ্চবিত্ত। ওর মা বাবার সাথে আমি কথা বলেছি, খুবই ভালো মনের মানুষ। তুই খুবই সুখে থাকবি। তাছাড়া 1 কোটি টাকা কাবিন নামা। তাজকিয়া বিয়েটা করতে চায়নি। ওর আব্বু জোর করেই বিয়ে দিয়েছে তামিমের সাথে। 1 বছর আগে তাজকিয়া অনার্স ফার্স্ট ইয়ারে ছিল। তখনই কিছু দিন ধরে তামিমের বন্ধু তাহসান তাজকিয়ার পিছে পিছে ঘুরত। একদিন তাজকিয়াকে তাহসান নদীর পাড়ে আলাদাভাবে কথা বলার জন্য ডেকেছিল। সেদিন তাহসান তাজকিয়াকে প্রপোজ করে। তাজকিয়ার আব্বুর সাথে কথা বলতে বলেছিল বিয়ের জন্য। তখন পাশে তাহসানের বন্ধু আবিরও ছিল। ঘটনাটা হয়েছিল এতটুকু। তারপরে কিছুদিন কেটে গেল। তাহসান তাজকিয়ার বাসায় বিয়ের প্রস্তাব না নিয়ে আসাতে তাজকিয়া ভেবেছিল সেটা হয়তো তাহসানের মোহ ছিল, তাই বিয়ের প্রস্তাব নিয়ে আসেনি। এরপর থেকে তাজকিয়া আর তাহসানকে কখনো দেখেনি রাস্তাঘাটে। আজকে তামিমের মুখে তাহসানের মৃত্যুর কথা শুনে তাজকিয়া খুবই অবাক, বিস্মিত হয়েছে। এবার গল্পের নায়ক তামিমের পরিচয় দিই, চলেন। তামিমের পুরো নাম তামিম চৌধুরী। খুবই উচ্চবিত্ত ফ্যামিলি ছেলে, রাগী এবং গম্ভীর। তামিমের মা বাবা, তামিমের ছোট বোন রুহি আর তামিম 4 জন মিলে ওদের পরিবার। তামিম বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ভার্সিটিতে এখনো যায় তামিম। ভার্সিটির পাশাপাশি তামিম বিভিন্ন বিল্ডিং এর ডিজাইন আর্ট করে। টাকা পয়সার অভাব নেই তামিমের। বাবার বড় বিজনেস আছে। তামিম আর তাহসান ওরা ছোটবেলা থেকেই 2 বন্ধু একসাথে বড় হয়েছে, যার ফলে দুজনই প্রাণপ্রিয় বন্ধু ছিল। হঠাৎ তাহসানের মৃত্যুতে তামিম মেনে নিতে পারেনি, তাই তাজকিয়ার উপর প্রতিশোধ নিবে বলে ঠিক করে। তাই 1 কোটি টাকা কাবিন দিয়ে তাজকিয়াকে বিয়ে করলো তামিম। এই হলো কাহিনী। চলুন এবার গল্পে ফিরে যান।
সকাল 8টা বাজে। তাজকিয়া ঘুম ঘুম চোখে চোখ মেলে তাকালো। ধীরে ধীরে উঠে বসলো তাজকিয়া। বিছানার অন্য পাশে তাকাতে তাজকিয়া ঘুমন্ত তামিমের মুখ দেখতে পেল। তামিমের ঘুমন্ত মুখশ্রীর দিকে শান্ত দৃষ্টিতে তাকালো তাজকিয়া। তারপর মনে মনে বলল, অদ্ভুত, একটা দিনের মধ্যে আমার জীবনটা কেমন পরিবর্তন হয়ে গেল। আমি কারো 1 কোটি টাকার কেনা বউ, আমি এখনো বিশ্বাসই করতে পারছি না। 1 কোটি টাকা দিয়ে বিয়ে করেছে কেন? তাও আবার প্রতিশোধ নেওয়ার জন্য, যেখানে আমার কোনো দোষই নেই। ঘুমের মাঝে লোকটাকে কি স্নিগ্ধ লাগছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না এই লোকটাই কালকে রাতে আমার সাথে খারাপ ব্যবহার করেছিল। যে করেই হোক আমাকে প্রমাণ করতে হবে যে আমি নির্দোষ। আপনাকে আমি নিজের ভালোবাসায় বেঁধে নিব, দেখি আপনি আমাকে কিভাবে ভালো না বেসে পারেন। তাজকিয়া এই বলে নিজে নিজে হাসলো। তারপর উঠে আলমারি খোলা পেল। ওইখানে দেখতে পেল অনেকগুলো শাড়ি আর সালোয়ার কামিজ রাখা। তাজকিয়া মুচকি হেসে ওইখান থেকে হালকা বাদামি রঙের একটা 3 পিস পরে নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হলো তাজকিয়া। শাওয়ার নেওয়াতে তাজকিয়াকে খুবই সুন্দর এবং স্নিগ্ধ লাগছে। ভেজা চুলগুলো থেকে টপটপ করে পানি পড়ছে। তাজকিয়া ড্রেসিং টেবিলে আয়নার সামনে গিয়ে নিজের ভেজা চুলগুলো ছাড়তে লাগলো। পাশে তামিম ঘুমিয়ে থাকায় তাজকিয়ার চুলের পানির ছিটা গিয়ে তামিমের মুখে চোখে পড়ল। তাজকিয়া খেয়াল করলো না আজকে এক মনি চুল ছাড়ছে। তামিমের চোখে মুখে পানির ছিটে পড়াতে তামিম ঘুম ঘুম চোখে চোখ মেলে তাকালো। তাকাতেই সামনে শুদ্ধ গোসল করা তাজকিয়াকে দেখতে পেল। তামিমের নজর যেন তাজকিয়ার উপর থেকে সরছে না। তামিম এক মনে তাজকিয়ার চুল ছাড়া দেখছে। তামিমের দৃষ্টি তাজকিয়ার উপরে রেখে তামিম মনে মনে ভাবল, মনে হচ্ছে শুদ্ধ ফোটা কোনো এক ফুল দেখছি। আচ্ছা, মেয়েটা এত সুন্দর কেন? কালকে রাতে তো এই মেয়েটাকে ভালো করে দেখলামই না। এই বলে তামিম তাজকিয়াকে উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে দেখলো। তাজকিয়ার চোখের পাপড়িগুলো লম্বা লম্বা ঘন কালো। গোসল করাতে চোখের পাপড়িগুলো ভেজা ভেজা। ভ্রুজোড়া সরু চিকন ঘন কালো। ঠোঁটজোড়া গোলাপি। চেহারায় এক অপরূপ মায়া। দেখতে মাশাআল্লাহ। তামিম মনে মনে ভাবল, তাজকিয়া, সত্যি তুমি এক অপরূপ মায়াবতী। এই জন্যই তাহসান তোমার প্রেমে পড়েছিল। আমিও যে তোমার প্রেমে পড়ে যাচ্ছি, কিন্তু আমার তো তোমার প্রেমে পড়লে হবে না। তোমার আর আমার সম্পর্ক শুধু শত্রুতার। তুমি যদি প্রমাণ দিতে না পারো তাহলে তাহসানের মৃত্যুর প্রতিশোধ নিব আমি তোমার কাছ থেকে। প্রতিটা দিন তোমার নরকে পরিণত করব। এই ভেবে তামিম উঠে বসলো। তারপর তাজকিয়ার দিকে চোখ গরম করে তাকিয়ে বলে উঠল, এই নিয়ে সমস্যা কি তোমার? মুখের সামনে এসে চুল ঝাড়ছো কেন? পুরোই ঘুমে ডিস্টার্ব করে দিলে। হঠাৎ করে কারো কণ্ঠ পেয়ে তাজকিয়া আয়না থেকে চোখ সরিয়ে পাশে তাকালো। তাকাতেই তামিমকে দেখতে পেল খাটে। তা দেখে তাজকিয়া মুচকি হাসলো। দুষ্টু সে তামিমকে বলে উঠল, ও, আপনি উঠে গেছেন? ভালো হয়েছে। এবার ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন, দুজনে মিলে একসাথে নিচে যাব ব্রেকফাস্ট করতে। তামিম ভ্রুজোড়া কুঁচকে তাজকিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, এই তুমি কি ভাবছো বলো তো? অন্য সব হাজবেন্ড ওয়াইফের মতো আমাদের সম্পর্কটাও কি স্বাভাবিক নাকি যে তুমি যা বলবে আমি তাই করব? আর এত সকালে শাওয়ার কেন নিয়েছো? মানেটা কি? কি বোঝাতে চাইছো তুমি? কি আর বোঝাতে চাইবো বলেন? অন্য সব মেয়েরা যেমন বাসর রাতের পরের দিন শাওয়ার নেয়, তেমন আমিও নিয়েছি। তাতে কি হয়েছে? অন্য সব হাজবেন্ড ওয়াইফ আর আমরা এক না। একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নাও ভালো করে। কালকে রাতে আমাদের মাঝে কিছুই হয়নি, তো শাওয়ার নেওয়ার মানেই হয় না। কালকে কিছু হয়নি তো কি হয়েছে তাতে? আর কতক্ষণ, আর হতে কতক্ষণ, তাই না? আপনি আমাকে ভালোবাসতে বাধ্য হবেন। কতদিন আমার থেকে এড়িয়ে চলতে পারবেন? আজকে না হয় কালকে, কালকে না হলে 4 দিন পর, একদিন না একদিন আমাকে ভালোবাসতে আপনাকে হবেই হবে। তামিম এবার রেগে বিছানা থেকে উঠে দাঁড়ায়। তাজকিয়ার দিকে এগিয়ে গিয়ে দাঁড়ালো। তাজকিয়া খানিকটা পিছিয়ে গেল। তার দিকে তামিম বাঁকা হাসলো। তাজকিয়ার দিকে 2 কদম এগিয়ে গেল। তাজকিয়ার ড্রেসিং টেবিলের পাশে আটকে গিয়ে দুম করেই খাটে বসে পড়ল। তামিম তাজকিয়ার দিকে এগিয়ে এসে তাজকিয়ার দিকে ঝুঁকে পড়ল। তাজকিয়ার মায়াবী চোখের দিকে তাকালো। তামিম যেন তাজকিয়ার চোখের মায়ায় পড়ে যাচ্ছে বারবার। তাজকিয়া তামিমকে নিজের এতটা কাছে দেখে খানিকটা ভয় পেল।
তাজকিয়ার নিঃশ্বাস ভারী হয়ে আসলো। তামিম নিজেকে সামলে জোরে একটা নিঃশ্বাস নিয়ে নিজের অগ্নি রূপ ধারণ করে এক হাত দিয়ে তাজকিয়ার চুল টেনে ধরে তাজকিয়াকে বলল, আমি তোমাকে কখনোই ভালোবাসবো না, বুঝতে পেরেছো? তুমি কখনোই না। স্বপ্ন দেখা বন্ধ করো। তুমি কখনোই আমার ভালোবাসা পাবে না। এই বলে তামিম তাজকিয়ার চুল ছেড়ে দিল। ছেড়ে দিয়ে তামিম ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। তামিম তাজকিয়ার চুল এত জোরে টেনে ধরাতে চুল খানিকটা ব্যথা অনুভব করলো তাজকিয়া, তবে সেটা সে মুখে প্রকাশ করলো না। তাজকিয়া মনে মনে হাসি দিয়ে পড়ল। ভালো তো আপনি আমাকেই বাসবেন, ইটস মাই চ্যালেঞ্জ। মনে মনে হাসলো তাজকিয়া। বেশি কিছু না ভেবে তাজকিয়া মাথায় ওড়না দিয়ে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে গেল। গিয়ে দেখলো শ্বশুর মশাই গিয়ে দেখলো তার শ্বশুর সবাই বসে বসে নিউজ পেপার পড়ছে। তার শাশুড়ি মা রান্নাঘরে রান্না করছে। তাজকিয়া মুচকি হেসে তার শ্বশুরকে বলল, আসসালামু আলাইকুম আব্বু, শুভ সকাল, কেমন আছেন? তাজকিয়াকে দেখে তার শ্বশুর প্রাণবন্ত হাসলেন, তারপর বলে উঠলেন, ওয়ালাইকুম আসসালাম। ও মা, তুমি উঠে গেছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুভ সকাল। আব্বু, আপনি কি ব্রেকফাস্ট করেছেন? না মা, আমি এখনো ব্রেকফাস্ট করিনি। তাহলে চলেন বাবা, ব্রেকফাস্ট করে নেবেন, আমি এনে দিব নাস্তা। এই তো। হাসি মুখে বলল তাজকিয়া। তাজকিয়ার কথা শুনে শ্বশুর মুচকি হাসলেন। তারপর পেপারে ভাঁজ করে রেখে তাজকিয়ার সাথে ডাইনিং টেবিলের কাছে গেলেন। তামিমের বাবা, তাজকিয়ার শ্বশুর ডাইনিং টেবিলে বসতেই তাজকিয়া মুচকি হেসে রান্নাঘরে গেলেন। শাশুড়ি মায়ের কাছে তাজকিয়াকে দেখে শাশুড়ি মা মুচকি হেসে বলে উঠলেন, আরে তাজকিয়া মা আমার, তুমি কখন উঠলে ঘুম থেকে? তো মা, একটু আগে উঠলাম। মা, আপনার নাস্তা বানানো শেষ, আমাকে দেন, এগুলো আমি ডাইনিং টেবিলে পরিবেশন করছি। তুমি পারবে তো মা? হ্যাঁ, পারবো। তাজকিয়া শাশুড়ি মুচকি হাসলেন। তাজকিয়া নাস্তাগুলো নিয়ে টেবিলে সাজিয়ে পরিবেশন করতে লাগলো। তাজকিয়ার শ্বশুরের প্লেটে পরোটা, ভাজি, ডিম দিল। শ্বশুর মুচকি হাসলো। তারপর তাজকিয়াকে বলল, আমার পাশে বসো তুমি মা, নাস্তা করে নাও। তাজকিয়াকে তার শ্বশুর জোর করে খেতে বসিয়ে দিল ডাইনিং টেবিলে। তামিম তখন আসলো, এসে তাজকিয়ার অপোজিটের সাইডের টেবিলে বসলো। তাজকিয়ার শ্বশুর তার পাশে বসে আছে। তামিম ওর আম্মুকে চিল্লিয়ে বলল, আম্মু, আমার ব্রেকফাস্ট কই? এই তো আনছি। তামিমের আম্মু রান্নাঘর দেখে প্লেটে জেল, পাউরুটি আর এক মগ কফি নিয়ে আসলেন। এনে তামিমের সামনে রাখলেন। তামিম মুচকি হেসে খাওয়া শুরু করলো। তামিম খেতে খেতে তাজকিয়ার দিকে এক পলক তাকালো। তারপর ওর আম্মুকে বলল, আম্মু, আজকে আমি ভার্সিটিতে যাব। ভার্সিটি থেকে আমার কিছু কাজে বাইরে যাব। আমি ফিরতে ফিরতে রাত হবে আমার। তামিমের আম্মু ভ্রু কুঁচকে বলে উঠলেন, এই সে কি রে, আজকে তোর তানজিয়াকে নিয়ে আজকে ওদের বাসায় যাওয়ার কথা না? বাইরে যাবি মানে? প্লিজ আম্মু, জোর করো না, পরে কখনো যাব। আজকে আমার গুরুত্বপূর্ণ কাজ আছে। বলে তামিম চুপ করে রইলো। তামিমের আম্মু আর কিছু বলল না। আজকে তামিমের দিকে এক পলক তাকালো। দুজনেই চোখে চোখাচোখি হয়ে গেল। তাজকিয়া চোখ নামিয়ে নিল। তামিম খাওয়া দাওয়া শেষ করে উঠে ওর আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে যায়। অন্যদিকে তাজকিয়া খাওয়া সেরে রুমে এসে ভাবছে, উফ, কিছুই ভালো লাগছে না। কিভাবে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব? আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে তামিম চৌধুরী সারা জীবন আমাকে ভুল বুঝে যাবে। আমি কারো চোখে অপরাধী হয়ে থাকতে চাই না। কিছু একটা আমাকে করতেই হবে। আইডিয়া। বলেই তাজকিয়া নিজের ফোনটা হাতে নিল। তাজকিয়ার বান্ধবী রেহেনাকে ফোন দিল। ওই পাশ থেকে ফোন রিসিভ করতে তাজকিয়া হাসি মুখে বলে উঠল, কেমন আছিস রেহানা? কি অবস্থা তোর? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন বিয়ে হলো, আমি তো ভেবেছি তোর জামাইকে পেয়ে আবার আমাদেরকে ভুলে যাবি। তুই কেমন আছিস? ভালো নেই আমি। আর আমি কখনো তোকে আর মিশিকে ভুলতে পারি? রেহেনা অবাক হলো তাজকিয়ার কথা শুনে। রেহেনা বলে উঠল, ভালো নেই মানে? তোর জামাইকে আবার বিয়ের রাতে তোকে মারধর করছে নাকি? দুষ্টমির স্বরেই বলল রেহেনা।
মারধর করেনি, মারার চেয়েও বড় কিছু করেছে, আমার মনে আঘাত করেছে। বিয়ের প্রথম রাতে হাজবেন্ডের মুখ থেকে এমন কথা শুনতে হবে আর তা কখনোই কোনো মেয়ে আশা করেনি, তেমন আমিও আশা করিনি। বান্ধবী রেহেনা এবার সিরিয়াস হয়ে বলল, তাজকিয়া, তুই সব কি বলছিস? সত্যি করে বল তো, কি হয়েছে তোর? অনেক কিছুই হয়ে গেছে, তোর আর মিশির হেল্প লাগবে সবটা ঠিক করতে হলে। আচ্ছা ঠিক আছে, হেল্প করব। আগে তুই আমাকে সবটা খুলে বল তো, কি হয়েছে তোর? আজকে কালকে রাতের ঘটনা, ঘটে যাওয়া সবকিছু তার বান্ধবী রেহেনাকে বলল। সবটা শুনে আজকে আর বান্ধবী রেহেনা হতবাক হয়ে গেল। কি বলবে ঠিক বুঝতে পারছে না। রেহেনা বলল, তাজকিয়া, বল তোর কি হেল্প লাগবে? হাসানের বন্ধু আবিরকে খুঁজে বের করতে হবে আগে আমাদের। আমার মন বলছে আবিরের থেকে আমি সবটা জানতে পারবো। কিন্তু আজকে আমরা তো আবিরের নাম্বার বা তার ঠিকানা, তার সম্বন্ধে কিছুই জানি না। তাকে কিভাবে খুঁজে বের করব? একটাই উপায় আছে, তামিম চৌধুরীর ভার্সিটিতেই তো আবির পড়ে, তাই না? ওখানে গেলে নিশ্চয় আবিরের খোঁজ পাবো। তাছাড়া আবির তামিমের বন্ধু হয়। গুড আইডিয়া। কখন যাবি তোর হাজবেন্ডের ভার্সিটিতে? আমরা কিছুদিন পর যাই, কারণ শুদ্ধ বিয়ে করেছে, শ্বশুর শাশুড়ি এখন ঘর থেকে বের হতে দিবে বলে মনে হয় না। ওকে, ঠিক আছে। রেহেনা আর তাজকিয়া মিলে আরো কিছু টুকটাক কথা বলল। রেহেনা তাজকিয়াকে বলল, হেই তাজকিয়া, তুই আর পড়াশোনা করবি না? তোকে আমি আর মিশি ভীষণ মিস করছি। আজকে আর নিজেরই খারাপ লাগছে প্রাণপ্রিয় বান্ধবীদের ছেড়ে, ঘর ছেড়ে, নিজের বাবাকে ছেড়ে, ভার্সিটি ছেড়ে থাকতে। আজকে একটা দীর্ঘশ্বাস ফেলে রেহেনা কি বলে উঠল, জানি না রে, আমি আর পড়াশোনা কন্টিনিউ করতে পারবো কিনা। তবে আমি খুব করে চাই আমার পড়ালেখাটা চালিয়ে যাওয়ার জন্য। আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো মনের মানুষ, তাদের ব্যবহারেই আমি বুঝতে পেরেছি। দেখি আমি আমার শ্বশুর আব্বুকে বলে দেখবো যদি আমার পড়ালেখাটা কন্টিনিউ করা যায়। দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দুলাভাই তোকে নিজের চেয়ে বেশি ভালোবাসে। দুলাভাই তোকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে, দেখে নিস। তুই আমার কথাটা সত্যি হবে। আচ্ছা আজকে আমি রাখি। হ্যাঁ, অনেকক্ষণ কথা বলে ফেললাম। ওকে, বাই তাজকিয়া। ওকে, বাই। বলেই ফোন রেখে দিল তাজকিয়া। রেহেনার সাথে নিজের মনের ফিলিংস গুলো শেয়ার করার পর তাজকিয়ার মনটা একটু হালকা লাগছে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। তাজকিয়া বেলকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, আম্মু, তুমি কেমন আছো? ওই তারাদের দেশে বসে তুমি সবটা দেখতে পাচ্ছ, আমি জানি। আম্মু, আমার জীবন ওলট পালট হওয়া সব কিছু আম্মু, আমার জীবনের ওলট পালট হওয়া সব কিছু ঠিক করে দাও না। আম্মু, তুমি দোয়া করো যেন আমি সব ঠিকঠাক করে নিতে পারি। আম্মু, তোমাকে ভীষণ ভাবে মিস করি। আই মিস ইউ আম্মু, আই রিয়েলি মিস ইউ। তাজকিয়ার চোখ থেকে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। আজকে চোখের পানি মুছে বিকেলের আবহাওয়া অনুভব করতে লাগলো। রাতের 1টা বাজে। তামিম বাইরে থেকে এসে নিজের রুমে ঢুকে প্রথম শুরুতেই ঘুমন্ত তাজকিয়ার মুখশ্রী দেখতে পেল। তামিম ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে গেল। গুটিসুটি মেরে ঘুমিয়ে থাকা তাজকিয়ার পাশে বসলো। তাজকিয়ার ঘুমন্ত মুখের দিকে এক পলকে তাকিয়ে আছে তামিম। হানমনে তামিম তাজকিয়ার দিকে ঝুঁকে তাজকিয়ার কপালে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিল। নিজের এমন কাণ্ডে নিজেই হতবাক হয়ে গেল তামিম। তামিম নিজে মনেই বলল, ও শিট, এটা আমি কি করলাম? উফ, বারবার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছি কেন আমি? তাজ তামিম দ্রুত তাজকিয়ার কাছ থেকে সরে আসলো। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে বিছানার মাঝে একটা কোলবালিশ রেখে নিজেও ঘুমিয়ে পড়লো তাজকিয়ার পাশে। তাজকিয়া আর তামিমের বিয়ের 2 সপ্তাহ কেটে গেল। এতদিনে তাজকিয়া আর তামিমের সম্পর্কের একটু উন্নতি হয়নি। তবে তামিমের তাজকিয়ার প্রতি অদ্ভুত এক ভালো লাগা কাজ করে। সেটা তামিম নিজের মনের মাঝে দমিয়ে রাখে। তাজকিয়া সামনে সবসময় রাগী মুডে থাকে। তাজকিয়ার সাথে ভালোভাবে কথা বলে না, সবসময় এড়িয়ে চলে। আজকে তাজকিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলো সুন্দর করে বেনি করলো। পরনে জলপাই রঙের একটা 3 পিস, মুখে অমায়িক হাসি, খুব সুন্দর লাগছে তাজকিয়াকে। তামিম খাটে বসে নিজ মনে ফেসবুক স্ক্রল করছিল।
তখনই তামিমের চোখ গেল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা হাস্যজল তাজকিয়ার দিকে। কিছুক্ষণ নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল তাজকিয়ার দিকে। পরক্ষণে কিছু মনে হতেই ভ্রু কুঁচকে তাজকিয়া কি বলে উঠল। কিয়া, তুমি এই সকালবেলা রেডি হয়ে কোথায় যাচ্ছ শুনি? আমিও তাজকিয়া মুচকি হাসল, তারপর তামিমের দিকে তাকিয়ে বলল। শুধু আমি না, আপনিও যাবেন আমার সাথে। তাজকিয়ার কথা শুনে তামিম অবাক হয়ে বলে উঠল। তামিম যাব মানে? কোথায় যাব? চলেন আমার সাথে। আপনার প্রাণ প্রিয় বন্ধুর আসল খুনিকে জানতে হবে তো, তাই না? মানে তুমি প্রমাণ পেয়ে গেছো? কোথায়? আমার সাথে চলুন, তারপর জানতে পারবেন সব। প্লিজ এখন আর কিছু জিজ্ঞেস করবেন না। রেডি হয়ে আসুন আপনি। ভ্রুজোড়া কুচকে তাজকিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। তামিম রেডি হতে তাজকিয়া বলল। চলুন এবার বের হওয়া যাক। তামিম সূচক মাথা নাড়ল। নিচে গিয়ে গাড়ি বসলো দুজন। তামিম গাড়ি স্টার্ট দিয়ে বলল। যাবে? আপনার ভার্সিটিতে চলেন। আপনি তামিম চমকে তাজকিয়ার দিকে তাকালো, তবে কিছু বলল না। গাড়ি স্টার্ট দিয়ে চালাতে লাগলো ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণের মাঝেই তাজকিয়া আর তামিম ভার্সিটিতে এসে পৌঁছালো। গাড়ি থেকে নামলো দুজনেই। তাজকিয়া আর তামিম ভার্সিটির ভেতরে ঢুকলো। ভার্সিটির পেছনের দিকে এগিয়ে যেতে লাগলো তাজকিয়ার পেছনে পেছনে তামিম আসছে। ভার্সিটির পেছনের বাগানে তাহসান আর তামিমের বন্ধু আবিরকে দেখতে পেল তাজকিয়া মুচকি হাসলো, তারপর তামিমকে বলল। রাস্তার পেছনে লুকিয়ে থাকুন, সঠিক সময় হলে বের হয়ে আসবেন। বলেই তাজকিয়া আবিরের দিকে এগিয়ে গেল, আর তামিম গাছের পিছে দাঁড়িয়ে তাজকিয়া আর আবিরের কে দেখতে লাগলো। আবির তাজকিয়াকে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরতে নিলে তাজকিয়া আবিরের কাছ থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। আবির সেটা নিয়ে কিছু বলল না, তাজকিয়ার হাত ধরে বলল। আমি জানতাম তুমি আসবে। আমার ভালোবাসা তুমি ফিরিয়ে দিতেই পারো না। তাজকিয়া হাসলো, কিছু বলল না। গাছের আড়াল থেকে আবিরের এমন কথা শুনে তামিমের হাত মুষ্টিবদ্ধ করে ফেলল, তাতে দাঁত খিচে রাখলো। আবির আবারও তাজকিয়াকে বলে উঠল। এই তোমাকে নিজের করে পাওয়ার জন্য খুবই পরিশ্রম করেছি। আজকে আমি সার্থক, তুমি আজকে থেকে আমার। আমার যে কি আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না। শুধু তোমাকে পাওয়ার জন্য 1 বছর আগে আমি তাওসানকে নদীতে ধাক্কা মেরে ফেলে দিয়ে তাওসানকে মেরে ফেলেছিলাম, যাতে তাওসান তোমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে না যেতে পারে, তোমাকে তাওসান বিয়ে করে নিজের করে না পায়। এভাবে যে তোমাকে বিয়ে করতে চায় তাকে আমার পর থেকে সরিয়ে ফেলেছি। এইভাবে 1 বছর চলে গেল। আমি কিছুদিনের জন্য ঢাকার বাইরে যাই, আমার কিছু কাজ থাকায়। ঢাকায় যেদিন ফিরলাম সেদিন জানতে পারলাম তামিম তোমাকে বিয়ে করবে। সেদিন আমি তামিমকেও মারার চেষ্টা করি গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত তামিম বেঁচে যায় বিয়ের দিন। তোমাকে বিয়ে করে ফেললো তামিম। তবে তোমাদের বাসরাতের দিন তামিম সারা রাত বাইরে ছিল। তখন আমি তামিমকে মারার চেষ্টা করলাম গাড়ি চাপা দিয়ে মাঝ রাস্তায়। তখনও একটা লোক তামিম চৌধুরীকে বাঁচিয়ে ফেললো গাড়ির সামনে থেকে ধাক্কা দিয়ে সরিয়ে। আমার খুব রাগ হচ্ছিল। তখন তামিমকে নিজের হাতে খুন করতে ইচ্ছা করছিল, তবে কিছু করার ছিল না। তবে 2-3 দিন যাওয়ার পর যখন তোমাকে এই ভার্সিটিতে দেখি তখন মনে মনে ভীষণ খুশি হই। তোমার আর তোমার বান্ধবীর সামনে গেলাম, তোমাকে দেখে আবেগে ভেসে গেলাম। তারপর বললাম আমি তোমাকে ভালোবাসি, প্লিজ তুমি তামিমকে ছেড়ে আমাকে বিয়ে করো। তুমি আমার কথায় গলে গেলে, আমার সাথে পালিয়ে যেতে রাজি হলে। চলো আজকে আমরা পালিয়ে যাব বহু দূরে। বলে তাজকিয়ার হাত ধরতে তামিম গাছের আড়াল হতে বের হয়ে আসলো। আবিরের কথা শুনে তামিমের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তামিমের চোখ জোড়া লাল রক্ত বর্ণ ধারণ করেছে। তামিম আবিরের দিকে এগিয়ে গিয়ে তাজকিয়ার হাত ঝাড়া মেরে আবিরের হাত থেকে সরিয়ে ফেললো। রাগে গিজগিজ করতে করতে আবিরের শার্টের কলা টেনে ঠাস করে আবিরের গালে থাপ্পড় মেরে দিল। আবির তামিমকে দেখে ভয় পেয়ে গেল। আবির অবাক হয়ে বলে উঠল। তামিম তুই? আমি কি ভেবেছিলি তুই সত্যিটা সারা জীবন চাপা থাকবে এভাবে? তোমার একটিবারও হাত কাটলে না?
নিজের বন্ধুকে খুন করতে তোর বিবেকে বাধা দিল না একবারও? আমার তো ভাবতেই ঘেন্না লাগছে। তুই আমার বন্ধু। ছি ছি, আমি বেঁচে থাকতো তো তুই জীবনেও তাজকিয়ার ভালোবাসা পাবি না। তাজকিয়া শুধুই আমার। বুঝতে পেরেছিস তুই? তোকে আমি ছাড়বো না, তোকে আমি মেরে ফেলবো আজকে রাত। এই বলেই তামিম আবিরকে মারতে শুরু করলো। আবির আর তামিম দুজনেই ধস্তাধস্তি লেগে গেল, একে অপরকে মারছে। তবে তামিম এক নিঃশ্বাসে আবিরকে মেরে যাচ্ছে, কোনো দিক না তাকিয়ে। মারতে মারতে তামিম আবিরকে রক্তাক্ত বানিয়ে ফেলেছে। মার খাওয়ার মাঝে আগের তাজকিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, তাসকিয়া, তুমি কিন্তু এই কাজটা ভালো করলে না। তাজকে কিছুই বললো না, শুধু তাকিয়ে দেখছে ওদের। কিছুক্ষণের মাঝে এখানে পুলিশ চলে আসলো। পুলিশকে খবর তাজকিয়াই দিয়ে রেখেছিল। আর এতক্ষণ আবির যা যা বললো সব তাজকিয়া মোবাইলে রেকর্ডিং করেছে। আবিরের নাক মুখ দিয়ে রক্ত পড়ছে, তবুও এক নিঃশ্বাসে তামিম আবিরকে মেরেই যাচ্ছে আর বলছে, আজকেল তোকে আমি ছাড়বো না, আজকে মেরেই ফেলবো, খুন করব আজকে তোকে আমি। তোর কারণে আমি আমার প্রাণপ্রিয় বন্ধুকে হারিয়েছি, ছাড়বো না তোকে আমি। তামিম মারছে আবিরকে এক নিঃশ্বাসে। তখনই তামিমকে আটকে ফেললো পুলিশ। তামিম বারবার এগিয়ে যাচ্ছে আবিরকে মারার জন্য। তখন পুলিশ বলল, প্লিজ, আপনি আইন নিজের হাতে তুলে নেবেন না। ওনাকে আদালত যথেষ্ট পরিমাণ শাস্তি দেবে। তামিমকে ধরে রাখলো তাজকিয়া, তারপর বলল, প্লিজ আপনি একটু শান্ত হন। এভাবে উত্তেজিত হলে সমস্যার সমাধান হবে না। তাছাড়া এমন একটা নোংরা মানুষকে নিজের হাতে মেরে নিজের হাতটা কেন নোংরা করছেন? শাস্তিও ওনাকে আদালত দিবে। তামিম তাজকিয়ার কথা শুনে খানিকটা শান্ত হলো। পুলিশ আবৃত্ত করে ধরে নিয়ে গেল। আবিরকে পুলিশ নিয়ে চলে যেতে তামিম ভেঙে পড়ে মাটিতে, হাঁটু গেড়ে বসে পড়লো তামিম। তামিমের চোখ লাল হয়ে গেছে। তামিম তাহসানের কথা খুব মনে পড়ছে। কান্না পাচ্ছে খুব তাহসানের কথা ভেবে। শুধুমাত্র ছেলেদের দিনের আলোতে কান্না করতে নেই বলে তামিমের চোখ থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ছে না। তামিম তাহসানের বলা একটা কথা খুব মনে পড়ছে এই মুহূর্তে। তাহসান বলেছিল, দোস্ত, তুই আর আমি তো জানের বন্ধু। তোকে আজকে একটা কথা জিজ্ঞাসা করি। আমার না খুব করে এই প্রশ্নটা জানতে ইচ্ছে করছে। তামিম তখন হেসে বলেছিল, বল না দোস্ত, কি জানতে ইচ্ছে করছে তোর? দোস্ত, আমি যদি কখনো তোকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে যাই, তাহলে তুই কি কান্না করবি আমার জন্য? তাহসানের কথা শুনে তামিমের মুখটা থমথমে হয়ে গিয়েছিল। তামিম তাহসানকে হাসার চেষ্টা করেই বলেছিল, কি বলছিস তুই এসব আবোল তাবোল? তুই সারা জীবন আমার সাথে থাকবি, সারা জীবন আমরা এইভাবেই বন্ধু হয়ে থাকবো। এইটুকু বলেছিল তাহসান তামিমকে। তাহসানের কথা ভেবে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো তামিমের চোখ থেকে। তামিম আকাশের দিকে তাকিয়ে পড়ল। হাসান, এই প্রাণপ্রিয় বন্ধুকে ছেড়ে কেন চলে গেলি? কেন কেন? তোকে যে ভীষণভাবে মিস করছি বন্ধু, ভীষণভাবে। তোর এইভাবে আমাকে কাঁদিয়ে চলে যাওয়া যে আমি মেনে নিতে পারছি না। জানি তুই কখনো আর ফিরে আসবি না। যদি কখনো ম্যাজিকের মতো ফিরে আসতে আমার চেয়ে খুশি এই পৃথিবীতে আর কেউ হতো না। প্লিজ ফিরে আয় তাহসান। তামিমকে এমন ভাবে দেখে তাজকিয়ার বুকের ভিতর থক করে উঠল। কি বলে তামিমকে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না তাজকিয়া। তাজকিয়া ধীর পায়ে এগিয়ে গিয়ে তামিমের পাশে বসলো। তামিমের কাঁধে আলতো করে হাত রাখতে তামিম হুট করে তাজকিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলো। তামিমের চোখে অবাধ্য জল গড়িয়ে পড়লো তাজকিয়ার কাঁধে। কে বলে ছেলেদের কান্না করতে নেই? ছেলেরাও কান্না করতে জানে। নিজের মা বাবা, প্রিয় বন্ধু, ভালোবাসা হারানোর ব্যথা যে খুবই গভীর হয়। তাজকিয়া তামিমকে বলল, প্লিজ আপনি কান্না করবেন না। কি অদ্ভুত এক বন্ধু, কি অদ্ভুত এক বন্ধু। ভালোবেসে প্রেমের প্রস্তাব দিয়েছিল, হ্যাঁ, আর আরেক বন্ধু কি করলো? সে আমাকে নিজের করে পাওয়ার জন্য তার বন্ধুকে মেরে ফেললো। আর তার আরেক বন্ধু কি করলো? বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে 1 কোটি টাকার বিনিময়ে বিয়ে করলো। আপনাদের 3 বন্ধু সকল কিছুর কারণ কেন আমি হলাম? কেন? যেখানে আমার কোনো দোষ নেই সেখানে বিনা দোষে আমি কেন অপরাধী হলাম? আমারও মন বলে কিছু আছে। আমি আপনার মনের ব্যথাটাও অনুভব করতে পারছি, কারণ এই কয়দিনে আমি যে আপনাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু এই স্বার্থপর পৃথিবীতে যে
কেউ হারিয়ে গেলে আর ফিরে আসে না। মানুষ মরণশীল। সবাইকে যে এই দুনিয়াতে একদিন না একদিন যেতেই হয়। কেউ হয়তো আগে, কেউ হয়তো পরে যায়। যেটা চলে যায় সেটাকে আর ফিরে পাওয়া যায় না। যেটা বর্তমানে আছে তাই নিয়ে যে আমাদের সারা জীবন কাটাতে হয়। আমাকে আপনি ভালোবাসেন না, আমাকে আঁকড়ে ধরে সারা জীবন কাটাতে পারবেন না আপনি। আমাকে আপনার ভালোবাসায় রাঙিয়ে দিবেন না। হারাতে দিলে হারিয়ে যাব, ফেরার সব পথ বন্ধ করে নিব। যদি আগলে রেখে দাও তবে ছেড়ে যাওয়ার সব নিয়ম ভেঙে সারা জীবন থেকে যাব। তামিম শান্ত চোখে কিছুক্ষণ তাজকিয়ার দিকে তাকিয়ে রইল। তারপর তাজকিয়ার চোখে চোখ রেখে তাজকিয়ার দুই গালে হাত রেখে তামিম বলল, আমি তোমাকে আগলে রাখতে চাই সারা জীবন আমার মনের পিঞ্জিরায়। ভীষণ ভালোবাসতে চাই তোমাকে। তোমার মাঝে আমার সুখ খুঁজে পেতে চাই। টাকা পয়সা গাড়ি বাড়ি বিলাসিতা চাই না আমার। আমার শুধু একজন প্রকৃত ভালোবাসার মানুষ চাই, যে গুণগুলো আমি তোমার মাঝে এতদিন খুঁজে পেয়েছি। ভালোবাসতে চাই তোমাকে, ভীষণ ভালোবাসতে চাই। তোমার মধ্য দিয়ে বন্ধু হারানোর যন্ত্রণা ভুলে যেতে চাই। তাজকিয়ার মুখে হাসির রেখা ফুটে উঠল তামিমের কথা শুনে। তামিম আর তাজকিয়া দুজনেই বাসায় ফিরে আসলো। দুজনেরই মুখে তৃপ্তির হাসি। এরই মাঝে 2 দিন কেটে গেল। রাতের বেলা তামিমের বুকে মাথা রেখে শুয়ে আছে তাজকিয়া। তামিম তাজকিয়ার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। তাজকিয়া তামিমকে চাপড়ে জড়িয়ে ধরলো। তামিম তাজকিয়াকে বুকে হাঁকলে নিল। মুচকি হাসলো তামিম। তাজকিয়া তামিমের বুকের উপর থেকে মুখ তুলে তামিমের দিকে তাকালো। তারপর তামিমকে বলল, তামিম, তোমার কাছে আমার একটা অনুরোধ ছিল, রাখবে আমার অনুরোধ? তামিম দুষ্টু হেসে তাজকিয়াকে বলল, আমার 1 কোটি টাকার কিনা বউ আমার কাছে কিছু অনুরোধ করবে, সেটা রাখবো না? তা কখনো হয় নাকি? বলো তোমার কি অনুরোধ? তামিমের কথা শুনে তাজকিয়া হাসলো। তারপর বলল, আসলে আমি আমার পড়ালেখাটা কন্টিনিউ করতে চাই, আবার ভার্সিটিতে পড়তে চাই। আমার বান্ধবীর সাথে আবারও দুষ্টু মিষ্টি দিনগুলো কাটাতে চাই। পড়াবেন আমাকে? কেন পড়াবো না? অবশ্যই পড়াবো। তাছাড়া ভার্সিটিতে ভর্তি হওয়ার কথাটা আমি তোমাকে নিজেই বলতাম। সত্যি বলছেন? আই এম সো হ্যাপি। কি বলে যে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। তাজকিয়ার কথা শুনে তামিম বাঁকা হাসলো। দুষ্টু হেসে তাজকিয়ার উপরে উঠে তাজকিয়াকে বিছানার সাথে চেপে ধরে। হঠাৎ তামিমের এমন কাণ্ডে তাজকিয়া অবাক হয়ে গেল। তাজকিয়া ভেতরে অজানা অনুভূতি হচ্ছে। তামিম তাজকিয়া বলল, ধন্যবাদ চাই না আমার অন্য কিছু চাই। তাজকিয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি চাই? ভালো। তাজকিয়ার কথা শুনে তামিম বাঁকা হাসলো। তাজকিয়ার দিকে ঝুঁকে গেল তামিম। তাজকিয়া লজ্জায় চোখ খিচে বন্ধ করে ফেলল। কানের কাছে তামিমের শীতল কণ্ঠস্বর শুনতে পেল তাজকিয়া। তামিম তাজকিয়ার কানের কাছে ফিসফিস করেই পড়ল, ভালোবাসা চাই। আমাদের বাসর তো হলো না এখনো পর্যন্ত, তাই আজকে তোমাকে আমার ভালোবাসার স্পর্শে রাঙিয়ে দিতে চাই। দেবে কি আমাকে সেই অধিকার? তাজকিয়া কি বলবে ঠিক বুঝতে পারছে না। লজ্জায় নুইয়ে গেল তাজকিয়া। কিছু বলার শক্তি হারিয়ে ফেলেছে। তাজকিয়া নীরব হয়ে থাকতে দেখে তামিম মুচকি হেসে বলে উঠল, আমি কি তোমার নীরবতাকে সম্মতির লক্ষণ হিসেবে ধরে নিব? বুঝে গেছি তুমি লজ্জা পাচ্ছ। এবার তোমার লজ্জা ভাঙানোর দায়িত্বটা আমার। বলেই তামিম ধীরে ধীরে তাজকিয়ার ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। তাজকিয়ার ঠোঁটের একদম কাছাকাছি এসে কিছুক্ষণ তাজকিয়ার ঠোঁটের দিকে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে তাজকিয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। তামিম এইবার আসলো নেমে তামিম এবার তাজকিয়ার ঠোঁট ছেড়ে গলায় নেমে আসলো। তাজকিয়া তামিমের প্রতিটা স্পর্শে কেঁপে কেঁপে উঠছে। ধীরে ধীরে তামিম তাজকিয়া একে অপরের অঙ্গ প্রত্যঙ্গে মিশে যেতে লাগলো। ভালোবাসাময় সুখের নৌকায় অনুভূতিতে ভেসে যেতে লাগলো। দুটি হৃদয় মিলিত হলো, যেখানে কোনো বাধা নেই। সকালে জানালা দিয়ে বয়ে আসা মিষ্টি রোদের আলো চোখে পড়ায় তাজকিয়ার ঘুম ভেঙে গেল। তাজকিয়া নিজেকে তামিমের বুকে আবিষ্কার করলো। কালকে রাতের কথা তাজকিয়ার মনে পড়তেই তাজকিয়ার গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। কেমন সুখ সুখ অনুভূতি হচ্ছে তাজকিয়া মনে মনে ভাবলো, ভালোবাসার মানুষকে বুঝি নিজের করে পেলে এমন সুখ সুখ অনুভূতি হয়। আমার তো তেমন সুখ সুখ অনুভূতি হচ্ছে, লজ্জাও লাগছে। তাজকিয়ার ঘুমন্ত
তামিমের মুখের দিকে তাকালো, তাকাতেই দুনিয়ার সকল লজ্জা এসে তাজকিয়ার চোখে ভর করলো। তাজকিয়ার সাথে সাথে তামিমের উপর থেকে চোখ সরিয়ে ফেললো। তাজকিয়া বিছানা থেকে উঠে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল শাওয়ার নেওয়ার জন্য। এদিকে তামিমের ঘুম ভেঙে গেল তাজকিয়ার ওঠার পর। তামিম বিছানায় হাত রেখে তাজকিয়াকে না পেয়ে শোয়া থেকে উঠে বসলো। ওয়াশরুম থেকে পানির শব্দ পেয়ে বুঝতে পারলো তাজকিয়া ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে। তামিমের মুখে মুচকি হাসির রেখা ফুটে উঠলো। তামিম বিছানা থেকে নেমে ঘুমের রেশ কাটিয়ে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। বেলকনিতে গিয়ে তামিমের লাগানো গোলাপ ফুলের টবের দিকে তাকালো। খুব সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে গাছে। তামিম অবাক হলো খানিকটা, কারণ এতদিন গাছে ফুল ফোটেনি। হঠাৎ আজকে ফুল ফুটাতে অবাক হলো। পরক্ষণই হাসলো। তামিম কিছু একটা মনে করে গোলাপ ফুলটাকে নিজের হাতে স্পর্শে ছুঁয়ে দিয়ে তামিম বলল, এটা তাজকিয়ার, আমার ভালোবাসার গোলাপ ফুল, যে ফুলটা আজকে ফুটেছে। ভালোবাসার মানুষকে আপন করে পাওয়ার আনন্দটা সত্যি সবার চেয়ে আলাদা। তাজকিয়ার কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে খাটের ওই দিক চোখ পড়তে দেখলো তামিম নেই। তামিমকে দেখতে না পেয়ে বেলকনির দিকে এগিয়ে গেল। বেলকনিতে গিয়ে দেখলো তামিম গাছে ফোটা ফুলের দিকেই তাকিয়ে আছে। তাজকিয়া মুচকি হাসলো। তাজকিয়া তামিমের পাশে গিয়ে দাঁড়ালো। তামিম পাশে কারো উপস্থিতি পেয়ে তাকালো। তাকাতেই শুদ্ধ শাওয়ার নিয়ে বের হওয়া তাজকিয়াকে দেখে তামিমের হৃদস্পন্দন থেমে গেল। ভেজা চুল থেকে চপচপ করে পানি পড়ছে। চোখের পাপড়ি জোড়া ভেজা, ভেজা গোলাপি ঠোঁট জোড়া মৃদু কাঁপছে। অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে। তামিম এক অন্য জগতে চলে গেছে। তাজকিয়া তামিমের চোখের সামনে হাত নাড়াতে তামিমের ধ্যান ফিরে আসে। তাজকিয়া ভ্রুজোড়া কুঁচকে বলে উঠল, কোন ধ্যানে পড়লে বলতো? তাজকিয়ার কথা শুনে তামিম নেশা ভরা দৃষ্টিতে তাজকিয়ার দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলে উঠল, তোমার ধ্যানে ডুবে গেছিলাম। তোমাকে শাওয়ার নেওয়ার পরে এত সুন্দর, পবিত্র, স্নিগ্ধ লাগছে যে তোমার উপর থেকে আমার চোখ সরতেই চাচ্ছে না। কি করি বলো তো এখন? তামিম এই বলেই তাজকিয়াকে টান দিয়ে নিজের কাছে এনে তাজকিয়ার কোমর জড়িয়ে ধরল। তাজকিয়া হুড়মুড়িয়ে উঠে বলে, এই কি করছেন কি আপনি? বউকে আদর করছি। এনি প্রবলেম? এই হ্যাঁ, অনেক সমস্যা। আমাকে এখন ড্রয়িং রুমে যেতে হবে, আব্বুকে নাস্তা দিতে হবে। এখন কোনো রোম্যান্স হবে না, আপনি ওয়াশরুমে যান ফ্রেশ হতে, অনেক কাজ আছে আমার। বলেই তাজকিয়া তামিমের হাত নিজের কোমর থেকে সরিয়ে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে চলে আসলো। এসে দেখলো তাজকিয়া তার শ্বশুর ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। তা দেখে তাজকিয়ার মন খারাপ করে আর শ্বশুর বলল, আই এম সরি আব্বু, আমার লেট হয়ে গেল আজকে। তাজকিয়ার মন খারাপ করা দেখে শ্বশুর আব্বু তাজকিয়াকে হেসে বলে, আরে আজকে আমার মন খারাপ করেছে কেন? তুমি তেমন বেশি দেরি হয়নি। মন খারাপ না করে এবার আমার পাশে বসো তো, নাস্তা করবে। বসবো আব্বু একটু পরে। শাশুড়ি আম্মু কি করে একটু দেখে আসি আগে। আম্মু তাজকিয়া চলে গেল রান্নাঘরে গিয়ে হাসি মাখা মুখে শাশুড়ি মায়ের সামনে দাঁড়িয়ে তাজকিয়া। তারপর হেসে তাজকিয়া তার শাশুড়ি আম্মুকে বলল, আপনি কি করছেন? তাজকিয়ার শাশুড়ি হেসে উত্তরে বললেন, এই আরে না মা, তেমন কিছু করছি না, এই নাস্তাগুলো রেডি করছিলাম। ও আচ্ছা। বলে তাজকিয়া কিছু একটা ভাবলো। তারপর বলল, আচ্ছা আম্মু, আজকে তো শুক্রবার তাই না? হ্যাঁ, কেন? তেমন কিছু না, আজকে কি দুপুরের খাবার আমি রান্না করব? আম্মু আজকে আমি বিরিয়ানি রান্না করব নিজের হাতে। না তাজকিয়া খুশি হয়ে বলল শাশুড়ি আম্মুকে। শাশুড়ি মা চিন্তিত কণ্ঠেই বলল তাজকিয়াকে, তুমি রান্না করবে? মানে তুমি রান্না করতে পারবে? রান্না করতে গিয়ে আবার হাত পুড়িয়ে ফেলবে না? বাবা দরকার নেই, তখন আবার তামিম তোমাকে বকাঝকা করবে। দরকার নেই, রান্না করো না তুমি। কিচ্ছু হবে না, কেউ কিছু বলবে না। সত্যি বলছি, আমি বিরিয়ানি রান্নাটা শিখেছি ইউটিউব দেখে। আম্মু প্লিজ প্লিজ আজকে আমি রান্না করি। কিন্তু মা তুমি। তাজকিয়া তার শাশুড়ি আম্মুকে থামিয়ে দিয়ে বলে উঠল, কোনো কিন্তু না, প্লিজ আজকে আমি রান্না করে, আমাকে তো রান্না শিখতে হবে তাই না? তুমি আমাকে কাজ করতে না দিলে আমি কিভাবে রান্না শিখবো? আচ্ছা। তাজকিয়ার মন খারাপ করা দেখে তার শাশুড়ি আম্মু হেসে বলে উঠলেন, আচ্ছা বাবা, ঠিক আছে, আর মন খারাপ করতে হবে না।
রান্না কর, কিন্তু সাবধানে রান্না করবি। ঠিক আছে আম্মু। তাজকিয়া গিয়ে আগে ব্রেকফাস্ট করে নিল। তামিম কিছু কাজের জন্য বাহিরে গেল। তাজকিয়া নাস্তা সেরে রান্নাঘরে এসে বিরিয়ানি রান্না করতে যা যা লাগে সব রেডি করতে লাগলো। সবকিছু রেডি করার শেষে তাজকিয়া মনে মনে ভাবলো, রান্না করার আগে আরেকবার ইউটিউবে রেসিপিটা দেখে নিই। যেই ভাবা সেই কাজ। তাজকিয়া ইউটিউব থেকে দেখে বিরিয়ানি রেসিপিটা আরেকবার দেখে নিল। তারপরে তাজকিয়া ধীরে ধীরে সবকিছুই করতে লাগলো। পেঁয়াজ কাটছে তাজকিয়া। তাজকিয়ার চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ছে। চোখের পানির জন্য তাজকিয়া ঝাপসা দেখছে, তবুও পেঁয়াজ কেটে যাচ্ছে। তাজকিয়া বেখেয়ালি ভাবে পেঁয়াজ কাটতে গিয়ে ছুরি তাজকিয়ার আঙুলেই লেগে গেল। তাজকিয়া আহ করে ব্যথাত স্বরে চিল্লিয়ে উঠলো। তাজকিয়ার আঙ্গুল দিয়ে রক্ত পড়ছে। তাজকিয়া তাড়াহুড়ো করে একটা কাপড়ের টুকরো ওইটা দিয়ে আঙ্গুল বেঁধে নিল। কিছুক্ষণ বসে রইল, তারপর আবার কাজ করতে শুরু করলো। আঙ্গুল কেটে যাওয়াতে তাজকিয়ার কাজ করতে একটু কষ্ট হচ্ছে, তবুও তাজকিয়া কাজ করছে। তাজকিয়ার রান্না শেষ হতে হতে দুপুর হয়ে গেল। বিরিয়ানি, ডিম, সালাদ সবকিছু ডাইনিং টেবিলে পরিবেশন করে রাখলো। তারপর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তাজকিয়া নিচে নিচে পড়ল। যাক বাবা, রান্নাটা কমপ্লিট করতে পেরেছি। বিরিয়ানির স্মেল তো খুবই ভালো আসছে। না জানি খেতে কেমন হলো। ভালোই হবে নিশ্চয়ই। কিন্তু সবাইকে খেতে ডাকি এখন। তাজকিয়া সবাইকে ডাকলো খাওয়ার জন্য। মুহূর্তে সবাই চলে আসলো। তাজকিয়ার শাশুড়ি, আব্বু, আম্মু, তামিম, তামিমের ছোট বোন রুহি সবাই খেয়ে দিয়ে বসলো। তামিমের আব্বু বিরিয়ানির স্মেল এতটা ভালো পেয়ে খুশি হয়ে বললেন, ওয়াও, বিরিয়ানির স্মেলটা কি দারুণ আসছে মা। বোঝাই যাচ্ছে খেতে অনেক দারুণ হবে আমার তাজকিয়া মায়ের হাতের রান্না। এই বলে ডাইনিং টেবিলে বসলেন তাজকিয়ার শ্বশুর। তাজকিয়া মুস্কি হাসলো। সবাইকে খাবার বেড়ে দিতে লাগলো। সবাইকে প্লেটে বিরিয়ানি দিল। তাজকিয়া তামিমের প্লেটে বিরিয়ানি দিচ্ছে তাজকিয়া। তাজকিয়ার হাতে কাপড় বাঁধা দেখে তামিম চিন্তিত কণ্ঠে তাজকিয়ার উত্তেজিত হয়ে বলে উঠলেন, কি তাজকিয়া, তোমার হাতে কি হয়েছে? হাতে কাপড় বাঁধা কেন? হাত তাজকিয়া একটা শুকনো ঢোক দিল। তারপর তামিমকে বলে উঠলো, তেমন কিছু হয়নি। আসলে পেঁয়াজ কাটার সময় হাতটা বেখেয়ালি ভাবে কেটে গিয়েছে, তাই কাপড় বেঁধে নিয়েছিলাম। তামিম ফ্রুকুচকে তাজকিয়াকে বলল, কেটে গিয়েছে? কাটা হাত নিয়ে তুমি রান্না করেছো, কি দরকার ছিল কাটা হাত দিয়ে রান্না করার? তেমন কিছু হয়নি আমার, ঠিক আছি আমি, আপনি চিন্তা করবেন না, খাওয়া শুরু করুন। চিন্তা করব না মানে? চিন্তা করার মতো কাজ করলে চিন্তা করব না আমি? হাতে স্যাভলন মলম লাগিয়েছো? তাজকিয়া জড়তা নিয়ে পড়ল। তামিম না আসলে বুঝে গেছি, ওষুধ লাগাওনি তুমি। এত তামিম তাজকিয়ার হাত ধরে নিয়ে রুমে চলে আসলো। তামিম তাজকিয়াকে খাটে বসে যত্ন সহকারে কাটা স্থানে স্যাবলন লাগিয়ে মলম লাগিয়ে দিল। অন্যদিকে তাজকিয়াকে নিয়ে যাওয়ার পরে তামিমের আব্বু হেসে তামিমের আম্মুকে বলল, তামিম বুঝলে তামিমের আব্বু, তোমার ছেলে একদম তোমার মতোই হয়েছে, যত্নবান বউয়ের প্রতি। বউয়ের হাত কেটে গেছে বলে কি চিন্তা, তুমি যেমন করতে আমার হাত কেটে গেলে ঠিক তেমনি। বাবা ছেলে দুইটাই সেম। বাবার ছেলে বাবার মতোই হবে, এটাই তো স্বাভাবিক। তাছাড়া বউয়ের প্রতি যত্নবান থাকা ভালো। তামিমের আব্বু আম্মু দুজনই হাসলেন। এদিকে তামিমকে মলম লাগানো শেষে আঙুলে ব্যান্ডেজ করতে করতে বলল, কেয়ারলেস কেন তুমি? ইনফেকশন হয়ে গেলে কি হতো বলো তো? পরের বার থেকে নিজের যত্ন নিবে। তাজকিয়া হাসলো তামিমের কথা শুনে। মনে মনে পড়ল, তাজকিয়া মনে মনে বলল, এমন একজন যত্নবান হাজবেন্ডই তো চেয়েছিলাম আমি, যে মানুষ আমি মুখ ফুটে কিছু না বললেও সবকিছু বুঝে যাবে। সত্যি তোমার মতো জীবনসঙ্গী যেন সবার কপালে থাকে। তাজকিয়ার মনে মনে হাসলো এই ভেবে তামিম তাজকিয়া দুজনে ড্রয়িং রুমে আসলো। চলে দুজনে একসাথে খেতে বসলো। খাওয়া দাওয়া শেষে তামিম তাজকিয়াকে বলল, বউয়ের হাতে প্রথম রান্না খেলাম, মনটা ভরে গেল। বিরিয়ানি সুস্বাদু এবং দারুণ হয়েছে। মাঝে মাঝে এমন বউয়ের হাতে বিভিন্ন পদের রান্না খেতে পারলে দারুণ হবে। এই বলে তামিম হাসলো। দেখতে দেখতে 3 মাস পেরিয়ে গেল। তামিম তাজকিয়া তাদের বিবাহিত জীবনে খুবই খুশি। খুবই সুন্দর ভাবে জীবন চলছে তাদের। তামিম তাজকিয়াকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যায়। তাজকিয়ার ছোট ছোট আবদারগুলো তামিম পূরণ করার চেষ্টা করে। তাজকিয়াকে এক পলক না দেখে তামিম থাকতে পারে না। তাজকিয়াও তাই। তামিম তাজকিয়াকে তাজকিয়ার আগের ভার্সিটিতে ভর্তি করিয়েছে। তাজকিয়া নিয়মিত ভার্সিটিতে যায়। তাজকিয়া
তার বান্ধবীদের সাথে খুবই সুন্দরভাবে দিন কাটায় ভার্সিটিতে। আজকে ভার্সিটির ক্যান্টিনে বসে 3 বান্ধবী গল্প করছে। তাজকিয়ার বান্ধবী মিশি তাজকিয়ার আর মিশির উদ্দেশ্যেই বলল, রেহেনা আর তাসকিয়া, আমার না তোদের কিছু বলার আছে। রেহেনা ভ্রুকুচকে মিশিকে বলল, মিশি তোর আবার কি বলার আছে? না মানে আসলে বলছিলাম কি কি বলছিলি? না মানে এত ঢং করে দাঁত না ভেঙে যা বলার বলে ফেল। এবার দ্বিধা দ্বন্দ্ব খাটিয়ে বলেই ফেলল, আসলে আই এম ইন লাভ। হোয়াট? তো সে ইয়েস, আই এম ইন লাভ। তুই কি আমাদের সাথে মজা করছিস? আরে মজা করবো কেন, সত্যি বলছি। তো সেই মহান ব্যক্তিটি কে শুনি? কালকে তোদের সাথে মিট করিয়ে দিব। তার নামটা বল। কালকে নিজের চোখে দেখে জিজ্ঞাসা করে নিস। তাজকিয়া রেহেনা আর কিছু বলল না। তাজকিয়া ভার্সিটি থেকে বাসায় এসে দেখলো তামিম রুমে খাটে শুয়ে ল্যাপটপে কি যেন করছে। তা দেখে তাজকিয়া বলল, তুমি আজকে বাসায় এত তাড়াতাড়ি? তাজকিয়ার কণ্ঠ পেয়ে তামিম ল্যাপটপ থেকে চোখ সরিয়ে তাজকিয়ার দিকে তাকালো। তামিম মুখে মুচকি হাসি রেখা ফুটিয়ে বলল তাজকিয়াকে, আজকে বাসায় একটু তাড়াতাড়ি চলে আসলাম। ভাবলাম আজকে আমার বউয়ের সাথে একটু সময় কাটাই। বউ থাকে পড়াশোনা নিয়ে ব্যস্ত, আর আমি থাকি নিজের কাজে ব্যস্ত। তাই ভাবলাম আজকে বউয়ের সাথে কাটাবো। তামিমের কথা শুনে তাজকিয়া কিছু বলল না। মুচকি হেসে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে। শাওয়ার নিয়ে কিছুক্ষণ পর বের হলো তাজকিয়া। তামিম তাজকিয়া দুজনে একসাথে ডাইনিং রুমে গেল খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলো দুজনেই। তামিম খাটে হেলান দিয়ে আরাম করে শুয়ে পড়লো। তামিমের অন্য পাশে তাজকিয়াও শুয়ে পড়লো। তামিম একটা হ্যাঁচকা টান দিয়ে তাজকিয়াকে নিজের কাছে নিয়ে আসলো। নিজের কাছে এনে তাজকিয়াকে জড়িয়ে ধরলো শক্ত করে। এটা নতুন না, তামিম সবসময় তাজকিয়াকে জড়িয়ে ধরেই ঘুমায়। তাজকিয়াকে জড়িয়ে ধরে তাজকিয়ার কপালে একটা চুমু দিল তামিম। তামিমের এমন কাণ্ডে তাজকিয়া মুচকে হাসলো। তাজকিয়া এক হাত দিয়ে তামিমকে জড়িয়ে ধরলো। তামিমের বুকে লেপ্টে রইল। তাজকিয়া তামিমকে বলল, জানেন, আপনার বুকে ঘুমালে আমি এক অদ্ভুত শান্তি অনুভব করি। মনে হয় সবচেয়ে নিরাপদ আশ্রয় আমার আপনার এই বুকে। সারা জীবন আপনার এই বুকে ঘুমাতে চাই আমি। তাজকিয়ার কথা শুনে তামিম মুচকি হাসলো। তারপর তাজকিয়ার চুলে হাত বুলিয়ে বলে উঠল, আমিও সারা জীবন তোমাকে আমার এই বুকে আগলে রাখতে চাই। হ্যাঁ। তারপরের দিন তাজকিয়া, রেহেনা, মিশি তিনজন ইউনিভার্সিটির ক্যান্টিনে বসে আছে। তখন রেহেনা মিশিকে বলল, কি রে মিশি, আজকে তুই বলছিলি তোর বয়ফ্রেন্ডের সাথে সাক্ষাৎ করাবি আমাদের। তোর বয়ফ্রেন্ড কই, এখনো আসছে না কেন? রেহেনার কথা শুনে মিশি মুচকি হাসলো। তারপর বলল, সামনে তাকা, ওই দেখ আমার বয়ফ্রেন্ড আসছে। মিশির কথা শুনে রেহেনা আর তাজকিয়া সামনে তাকালো। কালো শার্ট, কালো জিন্স, কালো সানগ্লাস পরা খুবই হ্যান্ডসাম একটা ছেলে ওদের দিকে এগিয়ে আসছে। ছেলেটা কাছাকাছি আসতেই তাজকিয়া একটা বড়সড় ধাক্কা খেলো। তাজকিয়া যেন বিশ্বাসই করতে পারছে না। তাজকিয়ার মুখ দিয়ে বেরিয়ে আসলো, তাহসান। তাহসান তাজকিয়াদের টেবিলের সামনে এসে মিশির পাশে বসলো। আজকে যেন বড় ধাক্কাটা সামলাতে পারছে না। তাজকিয়া অবাক দৃষ্টিতে তাহসানের দিকে তাকিয়ে আছে। তাজকিয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তাহসান, আপনি বেঁচে আছেন? তাজকিয়ার কথা শুনে তাহসান মুচকি হাসলো। তারপর বলে উঠল, হ্যাঁ, আমি বেঁচে আছি। আমি সেদিন মারা যাইনি। কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মুচকি এসে তাজকিয়াকে বলতে লাগলো, শুনুন তাহলে আসল কাহিনী। আমি সেদিন কিভাবে বেঁচে গিয়েছিলাম। 1 বছর আগে আবির যখন আমাকে ধাক্কা দিয়ে বড় নদীটাতে ফেলে দিয়েছিল, সাঁতার না জানার ফলে আমি ডুবে গিয়েছিলাম। আবির ভেবেছিল আমি মারা গেছি। বড় নদীতে সেদিন হাজার খোঁজার পরেও আমার লাশ পাওয়া যায়নি। সেদিন ক্ষতবিক্ষত একটা লাশ খুঁজে পেয়েছিল, যে লাশটা মুখ চেনার উপায় ছিল না। নদীর পানিতে কুমির থাকার কারণে সবাই ভেবেছিল কুমিরের আঁচড়ের কারণে মুখ চেনা যাচ্ছে না, কিন্তু সেটা অন্য কারো লাশ ছিল, আমার না। সবাই সেটা আমার লাশ ভেবে দাফন করেছিল, কিন্তু আমি সেদিন মারা যাইনি। সেদিন আবির চলে যাওয়ার পর আমাকে একটা লোক বাঁচিয়েছিল। আমার পেট থেকে পানি বের করেছিল, আমাকে হসপিটালে নিয়ে গিয়ে বাঁচিয়েছিল। সেই লোকটা আর কেউ নয়, সেটা ছিল মিশির বাবা।
যার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমার জ্ঞান ফেরার পর আমি তো বিশ্বাস করতেই পারছিলাম না আমার বন্ধু হয়ে আমাকে মেরে ফেললো। সেদিন মনে খুব কষ্ট পেয়েছিলাম। আবির যদি আমাকে মুখ ফুটে একবার বলতো ও তোমাকে ভালোবাসে, তাহলে তো আমি ওর রাস্তা থেকে সরেই যেতাম। কিন্তু ও সেটা করেনি, ও আমাকে মেরে ফেললো। সেদিন আমি বেঁচে যাওয়ার পর মিশির বাবা আমাকে জিজ্ঞাসা করলো কেন আমাকে নদীতে আবির ফেলে দিয়েছে। আমি মিশির বাবাকে সব খুলে বললাম। নিশির বাবা সব শুনে বড্ড অবাক হয়েছিল। আমি সেদিন আর কারো সামনে যাইনি। মনে মনে ঠিক করেছিলাম আমার মৃত্যুর প্রতিশোধ নেব আবিরের থেকে। তাই কারোর সামনে গেলাম না। মিশির বাবা আমাকে মিশিদের বাসায় নিয়ে গেল, জোর করে ওখানেই রেখে দিল। কিছুদিনের মধ্যে ওদের পরিবারের একজন আপন সদস্য হয়ে উঠলাম। মিশি আমাকে বলল ও আমাকে ভালোবাসে। আমি বহু কষ্টে মিশিকে মেনে নিলাম। মিশির বাবা আমাকে দুবাইতে পাঠিয়ে দিল কিছুদিনের মধ্যে। ওইখানে একটা বছর কাটালাম। নিজের প্রাণপ্রিয় বন্ধু তামিমের জন্য খুব কষ্ট হচ্ছিল। তামিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, কিন্তু পরক্ষণে ভাবলাম তামিমের সাথে যোগাযোগ করলে আবির সব জেনে যাবে, আমি যে বেঁচে গেছি তাও জেনে যাবে। তাই খুব কষ্টে নিজের বন্ধুকে ছেড়ে একা একা কাটালাম। দূর থেকেই তামিমের খোঁজ খবর রাখতাম। তামিমের আমাকে নিয়ে এত কষ্ট দেখে ইচ্ছা করে তো মাঝে মাঝে ছুটে যাই নিজের প্রিয় বন্ধুর কাছে, কিন্তু পারলাম না। তারপর জানতে পারলাম তামিম তোমাকে বিয়ে করেছে আমার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। সেদিন চেয়েছিলাম ছুটে এসে তামিমকে সবকিছু খুলে বলতে, কিন্তু সেটা সম্ভব ছিল না। আমি অনেক দূরে ছিলাম। কিছুদিন পর মিশির কাছ থেকে জানতে পারলাম তুমি আমার মৃত্যুর আসল খুনিকে খুঁজে বের করেছো এবং তামিমের চোখে প্রমাণ করে দিয়েছ তুমি খুনি নও। ভেবে খুশি হয়েছিলাম। আর কিছুদিন পর আমি দেশে ফিরে এলাম। ভাবলাম তামিমকে গিয়ে সারপ্রাইজ দেব, কিন্তু তামিমের আগে আজকে এসে তোমাকে সারপ্রাইজ করে দিলাম। তাহসানের মুখে সব শুনে তাজকিয়া বুঝতে পারলো এবার সবকিছু। তাজকিয়া সবকিছু শুনে অবাক হলো, পরক্ষণে খুশি হলো তাহসান বেঁচে আছে ভেবে। তাজকিয়া খুশি হয়ে পড়ল। ভালো লাগছে আপনি বেঁচে আছেন দেখে। আমাকে তো সারপ্রাইজ করে দিলেন, এবার আপনার বন্ধুকে সারপ্রাইজ করার পালা। 1 মিনিট, আমি তামিমকে ফোন দিচ্ছি। বলেই তাজকিয়া তামিমকে ফোন করলো। ফোন রিসিভ করে ওপাশ থেকে তামিম বলল, তাজকিয়া বলো। তামিম আপনি একটু ভার্সিটিতে আসবেন, একটু প্রবলেম হয়ে গেছে, প্লিজ তামিম তাড়াতাড়ি আসুন। বলেই তাজকিয়া ফোন কেটে দিল। তামিম হঠাৎ তাজকিয়ার এমন ভাবে ফোন কেটে দেওয়াতে ভয় পেয়ে গেল। তাজকিয়ার আবার কিছু হলো না তো। এইভাবে তামিম দ্রুত গাড়ি ড্রাইভ করে ভার্সিটিতে চলে আসলো। ভার্সিটির ক্লাসগুলোতে তাজকিয়াকে খুঁজে না পেয়ে তামিম ক্যান্টিনের দিকে গেল। ক্যান্টিনের দিকে চোখ পড়তে তামিমের পা চলা থমকে গেল। তাহসান দৌড়ে গিয়ে তামিমকে জড়িয়ে ধরলো। তাজকিয়ার মতো তামিমও একটা বড় সড় ধাক্কা খেলো তাহসানকে দেখে। তাহসান এতদিন পর নিজের প্রাণপ্রিয় বন্ধুকে দেখে আবেগে কান্না করে দিল। তারপর বলল, তামিম বন্ধু আমার, কেমন আছিস তুই? তাহসান, তো তুই? হ্যাঁ বন্ধু, আমি বেঁচে আছি। আমি তোকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে কোথাও যাইনি। তাহসান আর তামিম দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে তাহসান তামিমকে সবকিছু খুলে বলল। ও কিভাবে বেঁচে আছে শেষে হলো এই গল্পের কাহিনী। তাহসান তামিম দুই বন্ধু মিলে গেল। তাজকিয়া তাদের দুই বন্ধুর ভালোবাসা থেকে খুবই খুশি হলো। আসলে পৃথিবীতে এমন বন্ধু পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। যাদের এমন বন্ধু আছে তারাই বুঝতে পারে বন্ধুটা কি জিনিস। গল্পটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন গল্প দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।